অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। রঞ্জন একটা ছোট লোক ছেলে, ওর তো মার খাওয়াই উচিত। না রে শোনা, সেই জন্য নয়। আমার খারাপ লাগছে কেন জানিস? যে লজ্জাটা আমি লুকিয়ে রাখতে চেয়েছিলাম সেটা আজ সবাই জেনে গেল। মা মা শোনো না, বলছি তুমি একটু দাদাকে জিজ্ঞাসা করো না গৌতম দার কাছ থেকে টাকাটা উদ্ধার করতে পেরেছে কিনা। শাবনিকের তো আসবার সময় হয়ে গেল। বলছিলাম কি, মানে ওর ওই টাকাটা উদ্ধারের কিছুটা। অবাক হয়ে যাচ্ছি মা, তুমি এখনো এই প্রশ্নটা জিজ্ঞেস করছো? তোমার কথা মতো গৌতমের কাছে গেলাম বলে তো আমি জানতে পারলাম যে রঞ্জন তোমাকে মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। যে কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। গৌতমের আর কি আছে, ও উস্কে দিল, আমি রঞ্জনকে গিয়ে মেরে দিলাম। তোমাকে হেনস্থা করবার সুযোগের অপেক্ষায় থাকে সবসময়। একটা বোকামির জন্য শুধু শুধু আমাদের হেনস্থা হতে হচ্ছে। আমার ভাবতে লজ্জা করছে যে এই পরিস্থিতি আমাদের মা আর বোনের জন্য আজকে এলো। আমি তো কথাটা প্রথমেই তুলতে চেয়েছিলাম, তখন তুই তো আমার কথা শুনিসনি। তোরা তো এক একজন আমাকে এক এক রকমের কথা শোনাচ্ছিস। ঠিক আছে, ভুল হয়ে গেছে, সেটা আমাকে এরকম ভাবে বোঝানোর কি আছে বলতো? আর তাছাড়া আমি তো এই বাড়িরই মেয়ে নাকি, একটা ভুল করে ফেলেছি। এখন টাকাটা কিভাবে ওখান থেকে উদ্ধার করা যায় সেটা ভাব না, সেটার একটা উপায় বের কর। এই শোনা, একদম ফালতু কথা বলবি না, একদম নাকি কান্না কাঁদবি না। খুব বিরক্ত লাগে। নিজেরা ঝামেলা করবি আর আমাদের উপায় বের করতে হবে। এখন আমরা কি করতে পারি? শোন না, একটা উপায় আছে দাদা, তুই করতে পারিস সেটা। মানে তুই যদি শাগনিককে বলিস যে ওই টাকাটা তুই তোর ব্যবসার কাজে লাগিয়ে। বাহ, অপূর্ব! তুই নাকি আমার নিজের ছোট বোন, আবার প্রমাণ করে দিলি তো তুই কতটা স্বার্থপর। শাগনিকের চোখে আমাকে ছোট করতে এক সেকেন্ডও নিলি না। কথায় কথা বাড়বে শোনা, অশান্তি ভালো লাগছে না, ঘরে চল। দাদা, আমি তোকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুই সোনাকে দুঘা দিলি না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফালতু কথা শুনছিলিস, তো রাগ হচ্ছিল না? ওকে বলে কোনো লাভ আছে? সর্বনাশ তো যাওয়া হয়েই গেছে। মাথা গরম করে তো সমস্যার সমাধান হবে না বিশু। তাহলে এখন তুই কি করতে চাস? জানি না বিশু, আমি সত্যি বুঝতে পারছি না। শাগনিকের টাকা নিয়ে আমার এত চিন্তা হচ্ছে না। আচ্ছা, কেমন একটা সমস্যায় ফেলে দিল বলতো? অতগুলো টাকা জোগাড় করা তো চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ রে বিশু, সত্যি বলতে আমারও বড্ড চিন্তা হচ্ছে রে। বন্ধুগণ, আজকে আমাদের খুব খুশির দিন। সুরাট থেকে যে অর্ডারটা আমরা পেয়েছিলাম তা আমরা ঠিক সময় কমপ্লিট করতে পেরেছি। আমি সত্যিই ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। এটা সম্ভব হয়েছে শিবানীর চেষ্টায় এবং আপনাদের এবং বাকি কর্মচারীর সহযোগিতায়। তুই তো আমার নামটাই বাদ দিয়ে দিলি। ও দেখেছেন তো, আমার দাদার কথা আমি বলতেই ভুলে গেছিলাম। না মানে কাজ না করে শুধুমাত্র বসে বসে ইনস্ট্রাকশন দিয়ে কি করে কাজ করাতে হয়, এই ব্যাপারে কিন্তু আমার দাদার কোনো তুলনাই হয় না। আচ্ছা, এবার আমি ধন্যবাদ জানাবো আরেকজনকে, প্রিয়াঙ্কা মুখার্জি। এসো প্রিয়াঙ্কা। আজ থেকে প্রিয়াঙ্কা আমাদের কোম্পানি জয়েন করলো। শিবানী যেহেতু মূলত মার্কেটিংয়ের দিকটা দেখে, তাই আজ থেকে কোম্পানির সমস্ত দায়ভার প্রিয়াঙ্কার কাঁধে। আমি আশা করবো ওর এক্সপিরিয়েন্স আমাদের কোম্পানিকে অনেক হেল্প করবে। ব্যাস, আলাপ হয়ে গেল। এবার কিছু কাজ ছেড়ে নিয়ে এসো। প্রিয়াঙ্কা, ওই আমাদের কোম্পানির ইনকাম এবং এক্সপেন্ডিচারটা তোমাকে দেখিয়ে দিই। এসো। আপনাদের কোনো রকম অসুবিধা হলে আপনারা নিঃসংকোচে আমাকে সেসব বলতে পারেন।
আমি আমার ভাইকে আপনাদের সমস্ত সুবিধা অসুবিধা সবটা খুলে বলবো। তবে একটা কথা, রানা সম্বন্ধে কিন্তু সাবধান। ও ফিরে এসে আপনাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, কিন্তু আপনারা ওর কোনো কথা শুনবেন না। আর এটা যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন আপনাদের কাজ কত ভালোভাবে শেষ হচ্ছে, আপনাদের ইনকাম বেড়ে যাচ্ছে। আমি নিজে আপনাদের ইনকামের রাস্তা তৈরি করব। আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আপনার কথা মতোই আমরা চলবো। রানার সঙ্গে আমরা কিছুতেই কাজ করব না। হ্যাঁ, এই কথাটা পরিষ্কার করে আমার ভাইকে আজ জানিয়ে দেবেন। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা এখনই কথা বলছি। ওই তো স্যার এসছেন। স্যার, আপনার সঙ্গে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। এমনিতে কোনো দিক থেকে কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই কোম্পানি থেকে আমরা একজনকে বের করে দিতে চাই। বাট কথাটা যে আপনাকে কীভাবে বলবো সেটা আমরা বুঝে উঠতে পারছি না, কারণ উনি আপনার খুব কাছের। এইবার রানা বাছাধন, দেখো কত ধানে কত চাল, তোমার চালাকি এবার বের করছি। দেখুন, যদি কারোর জন্য আপনাদের অসুবিধা হয় তাহলে সে আমার যত কাছের লোক হোক না কেন, তাকে কোম্পানি ছাড়তে হবে। আপনারা হলেন এই কোম্পানির মেরুদণ্ড, তাই আপনাদের কমফর্টটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি নির্ভয় বলুন আপনারা কাকে সরাতে চাইছেন। কি হলো বলুন। ওনাকে তুই আবার ঝামেলা করেছিস? নিশ্চয়ই কিছু বলেছিস, নিশ্চয়ই ও কিছু বলেছে আপনাদের। হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন। বলেছে তো? কি বলেছে? হ্যাঁ উনি বলেছেন। উনি রানাবাবুকে এই কোম্পানি থেকে বার করে দিতে চাইছিলেন, কিন্তু রানাবাবু এত শক্ত হাতে এই কোম্পানির হাল ধরে রেখেছেন, আমরা কি করে ওর বিরুদ্ধে কথা বলি বলুন তো? আমাদের ভালো মন্দের কথা উনি প্রতি মুহূর্ত ভাবেন। আমি ভাবতে পারছি না আমার দাদা হয়ে কি করে এই কাজটাও করলো। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তোর এই কোম্পানি থাকার কোনো প্রয়োজন নেই আর। নানার মতো সৎ মানুষের বিরুদ্ধে তুই যদি চক্রান্ত করতে পারিস তাহলে তুই থাকলে কখনোই সুষ্ঠুভাবে আমরা কাজকর্ম করতে পারবো না। সায়ন, আমি তোর কাছে হাত জোর করে বলছি, এরকম ভুল আর আমি জীবনে কোনোদিন করবো না। আমাকে বের করে দিস না। তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দাদা, যদি ভবিষ্যতে এরকম কাজ করেছিস না তাহলে তোকে কোম্পানি ছাড়তে হবে। তখন কিন্তু দাদা হিসেবে মানবো না। এভাবে রানার বিরুদ্ধে পলিটিক্স করা যাবে না, আমাকে অন্যভাবে খেলতে হবে, নাহলে আমার নিজের কাজটাই যে চলে যাবে। ইস, এইভাবে কেউ মারে? একেবারে কাল শিটে পড়ে গেছে, দেখো তো। রঞ্জন, তুই আমাকে এমন হতাশ করলি না। তুই আমার ছেলে হয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করে বেড়াচ্ছিস, হ্যাঁ? আচ্ছা বলতো, এই যে তোকে লেখাপড়া শিখে মানুষ করলাম কি জন্যে, হ্যাঁ? এই গুন্ডামি করে বেড়ানোর জন্য? আরে বাবা, আমার তো বয়স হচ্ছে, একা তো ব্যবসাটা সামলাতে পারছি না। কোথায় সে বাবার হাত ধরবি, ব্যবসাটা একটু সামলাবি, তার না তুই গুন্ডামি করে বেড়াচ্ছিস। আজকে আবার গুন্ডামি করতে গিয়ে ইন্দ্রর হাতে মার খেয়ে এলি। কি বলবো, রবির বাড়িতে আমাকে কি পরিমাণ অসহ্য অপমান সহ্য করতে হলো বলতো? কার জন্যে? তোর জন্যে। তুমি দেখো আমি ওর সাথে কথা বলছি, মনে হচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে না আমি একটা দেওয়ালের সঙ্গে কথা বলছি, একটা কথার উত্তর দিচ্ছে ছিল না। আরে বজ্জাত, কারো বাবা মা সারা জীবন বেঁচে থাকে না, আমরাও সারা জীবন বাঁচবো না, তখন কি করবি? গুন্ডামি করে বেড়াবি? বাবার ব্যবসাটা একটু মন দে বলছি। রঞ্জু, বাবা তো ঠিকই বলছে, বল তুই যদি ব্যবসা না দেখিস তা কি রে? রঞ্জু, কি রে বাবা এতক্ষণ ধরে কথা বলছে, তুই কিছু শুনেছিস? কোনো কথা তোর
কই কিছু না তো। কিছু না বললেই হলো কিছু না। রঞ্জন, আমি তোকে খুব ভালো করেছি, তুই এই জগতেই ছিলিস না। কি ভাবছিলিস তুই? তুমি না একদম ঠিক ধরেছ, আসলে আমি একটা অন্য কথাই ভাবছিলাম। আসলে মা, আমি একটা মেয়ের কথা ভাবছি। কোন মেয়ের কথা ভাবছিলি তুই? ওই রবিদের বাড়িতে দেখা হলো না মা, বলছি যে তুমি তো আমার বিয়ের জন্য চিন্তা করছো, তো আমার ওই মেয়েটার সাথেই সম্বন্ধ ঠিক করে দাও না। আমার না ওই মেয়েটাকে খুব পছন্দ হয়েছে। আরে রবিদের বাড়িতে কোন মেয়েটাকে দেখলি সেটা তো বলবি। দেখেছি। কে সে? ঝিনুক। ঝিনুক? এই ওটা কি ওই ইনুর শালি না? হ্যাঁ, ওই ছোট্ট ছোট্টটা একটা কথা বলবি না। ইন্দ্রর সাথে যোগাযোগ আছে এমন কোনো মেয়ে বাড়িতে এলাও হবে না। বাবা, বাবা তুমি তো রাগ করছো কেন? আমি তো শুধু বললাম যে আমার ঝিনুককে ভালো লেগেছে। এতে আমি ভুল কি বললাম বলো তো? ভুল টিকেট তুই কি বুঝিস? হ্যাঁ, ওই ভালো লাগা থেকেই প্রেমের শুরু। মনে রাখ রঞ্জন, আমি কিছুতেই ঝিনুককে মেনে নেব না। ওকে বিয়ে করার কথা তুই ভুলে যা। মা, আসুন আসুন বেয়ান, আসুন আসুন। ঝিনুক, যা দিদিদের ডাক। বসুন বসুন বেয়ান। না না, আমি এখানেই ঠিক আছি। আরে এখানে ঠিক আছে কি? আপনি সংকোচ কেন করছেন? বাবা, এই দেখ, এই মনের শাশুড়ি মা উনি সংকোচ করছেন, বসতে চাইছেন না। সে কি কথা? মাসিমা, কি আশ্চর্য, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি? আরে বসুন না, আপনি সংকোচ কেন করছেন? বসুন। আসলে আমি কোনোদিন ভাবতে পারিনি যে এইভাবে বেয়াই বাড়িতে এসে থাকতে হবে। ভাবতে পারেননি, কিন্তু এসে তো পড়েছেন, তাহলে কিন্তু কিন্তু কেন করছেন? বসুন। আসলে বাড়িতে আজ এমন একটা ঝামেলা হলো। ঝামেলা? কি হয়েছে কাকু? আর বলিস না, মন্দিরা দেবীর গায়ে রঞ্জন হাত তুলেছিল, সেটা ইন্দ্র জানতো না। এবারে ইন্দ্র যখন জানে তখন তার রক্ত মাথায় চড়ে যায়। সে রঞ্জনকে দু এক গা দিয়ে আসে, আর তাই শায়েস্তা করতে রঞ্জন তার বাড়ির লোকজনকে নিয়ে একদম ওই শ্রাদ্ধ বাড়িতে এসে হাজির হয়। সে এক হুলস্থুল কাণ্ড। কি যে আফসোস হচ্ছে আমার। কেন, তুই থাকলে কি আরো দু চার গা দিতিস? আলবাত। আমি তো এটাই বুঝতে পারছি না যে রঞ্জন আর ইন্দ্রর মধ্যে এরকম শত্রুতা কেন, মানে এত ঝামেলা কিসের? সে অনেক ঘটনা বেয়ান। ইন্দ্র ওই দীপকের দোকানে, মানে রঞ্জনের বাবার দোকানে সামান্য কর্মচারীর কাজ করত। দীপক তাকে খুব স্নেহ করত, কিন্তু একটা সময় ইন্দ্র নিজেই ব্যবসায়ী হলো, প্রতিষ্ঠিতও হলো। কিন্তু ইন্দ্র তো ওই দীপক বাবুর কর্মচারী ছিলেন, প্রতিষ্ঠিত হয়েছে, এতে তো ওনার গর্বিত হওয়া উচিত। বাস্তবে তা ঘটে না বেয়ান। আমার অধীনে থাকা কর্মচারী, সে আমার সঙ্গে একাসনে কি করে বসবে? পায়ের নিচে থাকবে তো। সত্যি মানুষের মন বড় বিচিত্র। হ্যাঁ, আসলে বেয়ান, কেউ কারো জায়গা নিতে পারে না, আর এই সত্যিটা মানুষ বুঝতে পারে না। সেই জন্যই তো এত ঝগড়া বিবাদ। ইন্দ্র কিন্তু নিজের দক্ষতায় প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আরেকটা মুশকিল হলো,
ওই বাজার কমিটিতে দীপককে হারিয়ে ইন্দ্র একটা ভালো জায়গায় যায়, ব্যাস সেইখান থেকেই গা জ্বলা শুরু। ইন্দ্রের সাফল্য ওরা কিছুতেই হজম করতে পারে না, একের পর এক ঝামেলা। কি নীচ মনোভাব। সায়ন, আসুন 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 আসুন, দেখ কাকে নিয়ে এসেছি। আরে মিস্টার শাহ, নমস্কার নমস্কার, বসুন না, বসুন, আসুন। আমি যে কিতনা খুশি আপনাকে সমঝিয়ে পারবো না। কি বলছেন স্যার, আপনাদের সার্ভিস দেওয়াই তো আমাদের একমাত্র কাজ। তো ঠিক বাত হ্যাঁ, লেকিন কথা তো সবাই রাখতে পারে না না। কিন্তু আমি আপনাদের কাজে তাজ্জব হয়ে গেছি যে আপনি অন টাইমে কাম খতম করে দিলেন, মানে তো সোচা भी नहीं था। তাহলে আপনার আমাদের কাজ ভালো লেগেছে তো? আরে ডেলিভারি भी টাইমে দিয়েছেন আর আপনাদের কাজ তো লাজবাব। তো ইসলিয়ে আমি আপনাকে আরো অর্ডার দিতে চাই। আপনি তো পাস করিয়ে গেছেন, এ লিজিয়ে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শাহ। আমি আপনাকে অর্ডার भी দেব और एक ऑफर भी। হ্যাঁ বলুন না। सूरत में ना बहुत कंपनी का साथ मेरा जान पहचान। আমি চাইছি আপনি একবার সুরাটে আসুন, আমি সবার সাথে আপনার ইন্ট্রোডিউস করিয়ে দেব। আপনি ওখান থেকে না অনেক অর্ডার পাবেন। দেখুন মিস্টার শাহ, আপনি যেটা ভেবেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু বুঝতেই পারছেন তো আমি একাই কোম্পানির সমস্ত কাজকর্ম দেখাশোনা করি, তাই সব কাজ ফেলে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। আরে কাম তো हो जाएगा, আপনি একবার আমার সঙ্গে চলুন তো। আরে उसमें तो आपका बिजनेस भी बढ़ जाएगा। ঠিক আছে স্যার, যখন আপনি বলছেন তখন আমি নিশ্চয়ই একবার সুরাট ঘুরে আসবো। তবে তার আগে আমাকে অ্যারেঞ্জ করতে হবে যাতে আমি না থাকলে অন্য কেউ এই কোম্পানির কাজ সামলে নিতে পারে। আরে ये हुई ना बात, আপনি কিন্তু আমাকে খবর দেবেন। নিশ্চয়ই। আই এম অলওয়েজ রেডি। থ্যাংক ইউ স্যার। তো আজকে তাহলে আমি চললাম, থ্যাংক ইউ। আসুন। সায়ন, তুই নিশ্চিন্তে সুরাট যা। আরে আমি তো আছি, কোম্পানির সব দায়িত্ব আমি। কাকু, আমি একটা সমস্যায় পড়েছি। কি সমস্যা? আচ্ছা তুমি বসো বসো। ব্যাপারটা হচ্ছে যে আসলে গৌতমকে যে টাকাটা আমার বোন সোনা দিয়েছিল ওটা ওকে ওর বর বিদেশ থেকে পাঠিয়েছিল। এখন মুশকিলটা হচ্ছে যে ওর বর ফেরত আসছে, ফিরে এসে যদি জানতে পারে যে সোনা ওই টাকাটা গৌতমকে দিয়ে দিয়েছে তাহলে খুব মুশকিল হয়ে যাবে, আমার ফ্যামিলিতে বড় অশান্তি হয়ে যাবে। কষ্টে রোজগার করা টাকা যদি এভাবে চোট হয়ে যায়, অশান্তি হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু ইন্দ্র, তুমি আমাকে একটা কথা বলো, এই ব্যাপারে আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? আমি আপনাকে একটা অনুরোধ করব। কি অনুরোধ? আপনি যদি গৌতমের হয়ে ওই টাকাটা দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। গৌতম তো আপনারই কোম্পানিতে চাকরি করে, আপনি ওর হয়ে আমাকে টাকাটা দিলে আপনি পরে ওর কাছ থেকে নিয়ে নিতে পারবেন। সবই তো বুঝলাম ইন্দ্র, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার ঝামেলা আমি কেন পোহাবো? মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয়নি। ইন্দ্র, তুমি মনে করে দেখো, যখন আমি নীরার নামে এই দোকানটা কিনে দিয়েছিলাম তখন তুমি কিন্তু গৌতমকে কাজে নিয়েছিলে এবং আমার কোম্পানিতে তুমি এনেছিলে। তারপর তো তোমার জীবনে অনেক ঘটনা ঘটে গেল, তুমি বড় দোকান নিলে, ট্রাক কিনলে, তখন কি তোমার একবার ওই কাকার কথা মনে পড়েছে? এখন যেই ঝামেলায় ফেসে গেছো তখন কাকা কাকা করতে এসছো। না মানে আমি আসলে কাজের চাপে। না না না, এটা একটা বাজে অজুহাত। আমি কিছু বলি না বলে প্রথম থেকেই তুমি সুবিধা নাও। তুমি একটা জিনিস মনে রেখো, আমি শুধু চুপ করে থাকি ওই নীরার মুখ চেয়ে। একটা কথা মনে রেখো ইন্দ্র, আজ যে তুমি ব্যবসায় উন্নতি করেছো, কাজের চাপে তুমি কারোর সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করো না। তোমার আজ যা কিছু হয়েছে সবই আমার আর নীরার জন্য। হঠাৎ তো সত্যি কথা বলছি বলে তোমার হয়তো অবাক লাগছে,
হয়তো মনে মনে আমার ওপর তোমার রাগ হচ্ছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তোমার মা আর বোন লোভ করতে গিয়ে বোকামি করেছে, সেই বোকামি তো আমি করতে পারি না। তোমার ঝামেলা তোমাকেই সামলাতে হবে, এই ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আই এম সরি ইন্দ্র। এনো ধরো। ও ম্যাডাম, কোথায় যাচ্ছ? বসো না। আরে না, এখন আমার প্রচুর কাজ পড়ে আছে। আরে রাখো তো তোমার কাজ। শোনো না, একটা ভালো খবর দেওয়ার আছে। বলো শুনি, কি তোমার ভালো খবর? ওই সুরাটের যে কাজটা আমরা নিয়েছিলাম না, ওই ক্লায়েন্ট খুশি হয়ে আমাদেরকে আরো অর্ডার দিয়েছেন। সে তো তুমি পারবে জানা গো। আরে না গো, এখনো শেষ হয়নি। কি জানো, হয়তো ব্যবসার জন্য আমাকে সুরাট যেতে হতে পারে।